কি অপু, এই দরজায় তো তালা মারা। আমার মনে হয় বড়দা ভাই আগে এসে তালা মেরে চলে গেছে। তার মানে এই দরজা দিয়ে জামাইবাবু পালিয়ে যেতে পারেননি? পালিয়ে যেতে পারেনি? তাহলে শেষদা ভাই এখন কোথায় আছে? আমার ধারণা উনি এই বাড়িতে কোথাও একটা লুকিয়ে আছেন। হ্যাঁ শোনো না, বলছি যে তুমি এক কাজ করো না, একবার ওনাকে ডাকো, ওনাকে বোঝানোর চেষ্টা করো। ওনার যদি সুবুদ্ধি হয় তাহলে উনি নিজেই ধরা দেবেন। একবার চেষ্টা করে দেখো না গো। ঠিক আছে, দেখছি। শেষদা ভাই, শেষদা ভাই, আমরা জানি তুই এই বাড়িতেই এসেছিস আর এখনো এই বাড়িতেই আছিস। তুই প্লিজ বেরিয়ে আয়, প্লিজ। পুলিশের কাছে সারেন্ডার কর শেষদা ভাই। দেখ, নিজের দোষ স্বীকার করলে কেউ ছোট হয়ে যায় না। তুই জেল থেকে যতদিন না ফিরবি আমরা তোর জন্য অপেক্ষা করবো শেষদা ভাই। তুই প্লিজ বেরিয়ে আয়, ধরা দে প্লিজ। জামাইবাবু, জামাইবাবু, আপনি প্লিজ ধরা দিন, আপনি বেরিয়ে আসুন। এরকম করবেন না জামাইবাবু। আপনি অন্তত আমার দিদি ভাইয়ের কথাটা ভাবুন। দিদি ভাই মা হতে চলেছে জামাইবাবু, আপনি বাবা হতে চলেছেন। আপনাদের পুচকুর কথা ভেবে আপনি আত্মসমর্পণ করুন। এসব অপু কি বলছে? সুপর্ণার প্রেগনেন্সি নিয়ে ও কোনো নতুন টোপ দিচ্ছে না তো আমাকে? না 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 না, এত সহজে টোপ আমি গিলবো না অপু। তারপর আমায় জেলে পাঠিয়ে নিজেরা আয়েশ করে জীবন কাটাবে, তাই না? খুব মজা। আমি মরে যাব, তবু তো জেল আমি জিন্দেগিতে খাটবো না। পালাতে হবে, যেভাবে হোক আমাকে পালাতে হবে। কিন্তু কোন দিক দিয়ে পালাবো? জামাইবাবু, আপনি প্লিজ ধরা দিন। আপনার সাজার মেয়াদ শেষ হলে আপনি আবার বাড়ি ফিরে আসবেন। আপনি আপনার স্ত্রী সন্তানকে নিয়ে সুখে সংসার করবেন জামাইবাবু। আর আপনার জন্য আমরা এই শহরের সব থেকে ভালো লয়ার ঠিক করব। আপনি তাড়াতাড়ি ফিরে আসবেন জামাইবাবু। আপনি আর কারোর কথা না, দিদি ভাইয়ের কথা, মা বাবার কথাটা একবার ভাবুন জামাইবাবু, প্লিজ জামাইবাবু। আপনি ধরার দিন জামাইবাবু, প্লিজ। জ্ঞানদা, যা তো। না না না, এসব কথা শুনলে আমার হবে না, আমাকে পালাতেই হবে। দরজা জানলা সব বন্ধ করে দিয়েছো তো কি হয়েছে অপু? আমি ছাদের কার্নিশ টোপকে পালাবো। হ্যাঁ, তার জন্য তো আমাকে ছাদে যেতে হবে। ছাদে যাওয়ার সিঁড়িটা তো ওই বসার ঘরের মধ্যে দিয়ে। কি ব্যাপার, কি বাড়িতে এত চেঁচামেচি কিসের? আর বলো না বাবা, দইপায়ন বাড়িতে ফিরে এসেছে। কি দইপায়ন বাড়িতে ফিরে এসেছে? হ্যাঁ, তবে এখনো বাড়ি থেকে পালাতে পারিনি, বুঝলে। আমরা দরজা জানলা সব বন্ধ করে রেখেছি। অপু একদম ঠিক আন্দাজ করেছিল বাবা, দইপায়ন একবারের জন্য হলেও বাড়িতে ফিরবে। কিন্তু কেন? হয়তো ওর জমানো টাকা পয়সা নিতে ফিরেছে। ইনফ্যাক্ট বাগানে একটা জায়গায় মাটি খোঁড়া রয়েছে, হয়তো ওখান থেকেও কিছু বার করেছে, এবং সেটা পরিষ্কার বর্ষা দিচ্ছা নিজে চোখে দেখেছে। অপুদীপ একদম ঠিক আন্দাজ করেছিল বাবা, আজ রাতে দই একবারের জন্য হলেও বাড়িতে ফিরবে। ভাগ্যিস আমরা দরজা জানলা বন্ধ করে রেখেছিলাম। বাবা বাবা, আমি একবার থানায় ফোন করি একটা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কি অদ্ভুত ছেলেটাকে দেখ। দইপায়ন নিজের বাড়িতে এইভাবে লুকিয়ে লুকিয়ে আসতে তোর লজ্জা করছে না? এইভাবে লুকিয়ে লুকিয়ে আচ্ছা, খবরটা যদি একবার অবলার খানে যায়, অবলা তো ছুটতে ছুটতে আসবে, পাগলনি হয়ে আসবে। নিজের মায়ের কথাটা পর্যন্ত ভাবে না কুলাঙ্গারটা। সেজ বৌমা যদি জানতে পারে তাহলে তো সে আরো অসুস্থ হয়ে পড়বে। না 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 বাবা, তুমি এক্ষুনি সুপর্ণাকে কিচ্ছু বলতে চেও না। আমি আগে থানায় একটা খবর দিই নাকি? হ্যাঁ, থানায় খবর দিবি? ও হ্যাঁ, কিন্তু থানায় খবর দিলে পুলিশ ওকে এ বাড়ি থেকে টানতে টানতে নিয়ে যাবে, তাই না? বাবা বাবা, এইভাবে ভেবো না। সেটাই তো হওয়া উচিত, তাই না? দই নিজের জন্য যে জীবন বেছে নিয়েছে, যে ফেরারি জীবন, সেটা কি ঠিক? এরপরে বাঁচলেও তো ওকে বেনামে বাঁচতে হবে, সেটাও কি ঠিক? তার থেকে আমরা তো চেষ্টা করছি যাতে ওকে শুধরে একটা ভালো সুস্থ জীবনে ফেরানো যায়, তাই না? বাবা বাবা, তুমি এখন ঘরে যাও, ঘরে গিয়ে অপেক্ষা করো। দই কিন্তু এখন বাড়িতেই রয়েছে। হ্যাঁ
আচ্ছা, তোদের নজরের আড়ালে এর মধ্যে ও বারান্দা টারান্দা দিয়ে পালিয়ে যায়নি তো? তাই তো হতেই পারে। আমি একবার বারান্দায় দেখে আসি বরঞ্চ। না না মেজদা ভাই, আমি এতক্ষণ বারান্দাতেই ছিলাম, ও পালাতে পারেনি। কি হয়েছে? কার পালিয়ে যাওয়ার কথা বলছো? বাবা, বাবা বলছি কে পালিয়ে গেছে? কি সুপর্ণা, তুমি এই অসুস্থ শরীর নিয়ে এখানে এসছো কেন? যাও ঘরে যাও তোমার। না না বড়দা ভাই, আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। তোমরা বলো না গো, কে পালিয়ে গেছে, কি হয়েছে, কার পালিয়ে যাওয়ার কথা বলছে? হ্যাঁ আচ্ছা, অপু যে বলছিল কাল রাতে উনি এসেছিলেন এ বাড়িতে, তবে কি আজ উনি এসছেন এ বাড়িতে? হ্যাঁ বলো না গো, বলো না বড়দা ভাই, তবে কি উনি এসছেন এ বাড়িতে? না আসলে কি হয়েছে তোমার? না অরিন্দম, সত্যিটা সেজ বৌমার জানা দরকার। কঠিন সত্যের মুখোমুখি ওকে হতে দে। সেজ বৌমাকে জানিয়ে দে যে হ্যাঁ, ওর স্বামী দৈপায়ন আজও এ বাড়িতে লুকিয়ে এসেছে এবং এখনো লুকিয়ে আছে, সে পালাতে পারেনি। কি বলছো তোমরা? কি বলছেন বাবা? উনি এ বাড়িতে আছে, উনি এ বাড়িতে এসেছেন? কোথায় আপনি, কোথায়? শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন? আপনি একটিবার আসুন না এখানে, আপনি আসুন না একবার। আপনার সাথে যে আমার অনেক কথা আছে, আপনি একটিবার আসুন না। আপনাকে যে একটা সুখবর দেওয়ার আছে, আসুন না একটিবার আপনি। সেজ বৌমা শান্ত হও, সেজ বৌমা শান্ত হও, আমি বলছি। বর্ষা, বর্ষা এদিকে আয় তাড়াতাড়ি। যা, সেজ বৌমাকে ঘরে নিয়ে যা। না 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 না, আমি এখন যাবো না কোথাও। ওনাকে একবার ডাকো না গো, আপনি একবার আসুন না, একবার আমি ওনার সাথে দেখা করবো। বৌমা তুমি ঘরে যাও। সমু তাড়াতাড়ি পুলিশে ফোন কর। বাবা বাবা বাবা, তো ভাই আপনার ওনাকে পুলিশে ধরিয়ে দেবেন না বাবা, দয়া করুন। তুমি একটা কথা কেন বুঝতে পারছো না সেজ বৌমা, যে আমরা যদি দৈপায়নকে পুলিশে ধরিয়ে না দিই তাহলে তুমি দৈপায়নকে আর জীবনে কোনোদিন ফেরত পাবে না। হ্যাঁ, দৈপায়ন আমাদের সবার নাগালের অনেক বাইরে পালিয়ে যাবার প্ল্যান করে ফেলেছে বলে আমার মনে হয়, এবং তাই জন্য এ বাড়িতে এসেছে শুধুমাত্র যত পারে টাকা পয়সা গয়নাগাটি সব হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য। না 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 না, আপনার কিচ্ছু হবে না, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার কোনো ক্ষতি হবে না। আমার কথাটা শুনতে পাচ্ছেন আপনি? আমি তো বর্দা ভাই, আমি তোমাকে কথা দিচ্ছি দৈপায়নের কোনো ক্ষতি হতে দেব না। বর্ষা, ওকে ঘরে নিয়ে যাও। না না চলো, আমি ঘরে যাব না। আমি ঘরে চলে গেলে যদি আপনারা সবাই মিলে ওনাকে মারধর করেন। সুপর্ণা, কি আবল তাবল বলছো তুমি? দৈপায়ন আমাদের ভাই, ওকে আমরা মারধর করবো? তুমি ঘরে যাও, ঘরে যাও, বর্ষা নিয়ে যাও ওকে। না না না, আমি যাব না, আমি যাব না। চলো। ও বাবা, আরে বাবা, ও বাবা বাবা, বলছি ওনার কোনো ক্ষতি হবে না তো, আপনি বলুন না বাবা। সেজ বৌমা, দৈপায়ন তো আমারও ছেলে, আমি তোমায় কথা দিচ্ছি মা, আমরা থাকতে তোমার স্বামীর ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা করব না। আখেরে যাতে ওর ভালো হয় সেই চেষ্টাই করব। তুমি ঘরে যাও মা। বাবা চলো, ঘরে চলো, চলো। বাবা আমি তাহলে থানায় ফোন কর। হ্যালো হ্যালো, হালি শহর পুলিশ স্টেশন। হ্যাঁ, আমি মুখার্জি বাড়ি থেকে সমর্পণ মুখার্জি কথা বলছি। আমার ভাই দৈপায়ন মুখার্জি আমাদের বাড়িতেই এসেছে, কোথাও একটা লুকিয়ে রয়েছে। আপনারা প্লিজ তাড়াতাড়ি ফোর্স নিয়ে আমাদের বাড়িতে চলে আসুন প্লিজ। থ্যাংক ইউ। পুলিশ ডাকছে ওরা? না না না, আমাকে কিছুতেই ওদের হাতে ধরা পড়লে চলবে না, আমাকে যেভাবেই হোক পালাতে হবে। কিন্তু কি করে পালাবো? সবাই তো ওদিকটায় দাঁড়িয়ে আছে। ভাই, পুলিশকে তো খবর দেওয়া হয়ে গেল, আমার মনে হয় এবার অপুদীপকেও জানানো উচিত। হ্যাঁ ঠিক, চল তো চল। অবলা, আমাদের কত আদরের, কত স্বপ্নের সন্তান
রাজবাড়িতে লুকিয়ে আছে, আর আমি বাবা তাকে ধরিয়ে দেবার জন্য পুলিশে খবর দিতে বলছি। লজ্জা রাখবো কোথায়? জিও, বসার ঘর একদম ফাঁকা হয়ে গেছে। এটাই সুযোগ। এই সুযোগে আমাকে ছাদে উঠতে হবে, তারপর ছাদ টপকে আমাকে নামতে হবে। সারা বাড়িতে কোথাও শেষদা ভাই নেই। বসার ঘরে কোথাও নেই তো? আরে না না, আমরা তো এতক্ষণ বসার ঘরেই ছিলাম, এখানে আসেনি। কি করবো এখন? কোন দিক দিয়ে পালাবো আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়নি তো? না না, অপু কি করে যাবে? আমরা তো সবাই এখানে ছিলাম, দেখতে পেতাম। তাছাড়া বাবাও তো ছিল এখানে। এই দিক দিয়ে পালানো যাবে না। এই জানলাটা দিয়ে পালানো তো রিস্ক হয়ে যাবে। এই জানলাটাই বেটার। এটা দিয়ে পালাতে হবে। এটা দিয়ে পালালেই একমাত্র আমি ঠিকঠাক করে বাইরে পৌঁছতে পারবো। বাবা যাওয়ার পর তোমরা এই ঘরে আসার আগে ওপরে যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে? হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। চলো সবাই গিয়ে ছাদে গিয়ে দেখি। চলো 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 চলো। কিন্তু ওকে কেমন অন্যরকম দেখতে লাগছে, এরকম মোটা সোটা। মেজদা ভাই উনি ছদ্মবেশে আছেন, তুমি দেখতে দাঁড়ান জামাই বাবু। খবরদার বলছি, খবরদার আপনি একবারও পালানোর চেষ্টা করবেন না। আর আরে তুই এরকম ভাবে কতদিন পালিয়ে পালিয়ে বাঁচবি? ফিরে আয়। দই 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 প্লিজ আমার কথাটা শোন, ধরা দিয়ে দে প্লিজ, ধরা দিয়ে দে। না, কিছুতেই না। জামাই বাবু, আমি আপনার সামনে হাত জোড় করে বলছি, আপনি আর পালিয়ে যাবেন না জামাই বাবু, প্লিজ আপনি আর পালিয়ে যাবেন না। অপুর কথাটা শোন দই, প্লিজ পালাস না। হ্যাঁ রে তুই ভাই, আমার কথা শোন, ফিরে আয়। শুনবেন জামাই বাবু, তোমাদের কথা ঠিক শুনবেন। বর্দা ভাই মেজদা ভাই যাও ওনাকে বুঝিয়ে নিয়ে এসো। দই দই ফিরে আয়, তুই এদিকে আয়। দই খবরদার, খবরদার বলছি, কেউ এগোবি না আজকে। হ্যাঁ, আমি কিন্তু আজকে সবাইকে শেষ করে দেবো, গুলি চালিয়ে দেবো। হ্যাঁ, সবার আগে তো আমি এই মেয়েটাকে শেষ করব। তুই করিস না এরকম। তোমাকে আমি ছাড়বো না। তোমার জন্য আজকে আমার এই অবস্থা। আমার স্বাভাবিক জীবনটাকে তছনছ করে দিয়েছ তুমি। জামাই বাবু, আপনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আপনি শুধুমাত্র আত্মসমর্পণ করুন, নিজের দোষের শাস্তি আপনি ভোগ করুন। না, আমি কোনো কিছুর বিনিময়ে আত্মসমর্পণ করব না। আমি জেল খাটবো না। আর আমাকে যে আটকাতে আসবে আমি 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 তাকেই কিন্তু আজকে শেষ করে দেবো, গুলি চালিয়ে শেষ করে দেবো। প্লিজ জামাই বাবু, আপনি এরকম করবেন না। আপনি দিদি ভাইয়ের কথাটা অন্তত ভাবুন। পুচকুর কথাটা ভাবুন। চুপ! আমি কারোর কথা ভাববো না। আমার কথা কেউ ভেবেছে? হ্যাঁ, এখন আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিয়ে আমার সঙ্গে নাটক হচ্ছে। আমি এখান থেকে চলে যাব। তোদের সবাইকে ছেড়ে আমি চলে যাব। তারপর আমি নিজের লাইফটাকে নিজের মতো করে গোছাবো।
উনি কে? হ্যাঁ, কে উনি? হ্যাঁ দিদিভাই, তুই এখানে কেন এসেছিস? ঘরে যা। তার আগে তুই বল, উনি কে? দিদিভাই, উনি জামাই বাবু। ছদ্মবেশে এসেছেন, হাতে বন্দুক। চলে যা দিদিভাই, তুই এখান থেকে চলে যা। সেজো কাকা, তুই এ তোর কি রূপ? হ্যাঁ, হাতে বন্দুক কেন? তুই নিজের মায়ের পেটের ভাইদের মারবে? একদম নাটক করতে শোনা। আমি কিন্তু কোনো আবেগ ফাবেগে আজকে কিচ্ছু যায় আসবে না আমার। একদম গুলি চালিয়ে দেবো। কাকে মারবি তুই? হ্যাঁ, কাকে মারবি? মাকে মারবি? চল দেখি তোর কত বুকের পাটা। মার মার আমাকে, মার। মা, কি করছো তুমি? তুমি দেখছো না ওনাকে? ওনার মাথায় খুন চেপে আছে, উনি যে কোনো সময় যা খুশি করে ফেলতে পারেন, এমনকি গুলিও চালিয়ে দিতে পারেন। হ্যাঁ, আমি পারি। আজকে আমি সবার উপরে গুলি চালিয়ে দিতে পারি। কি করছেনটা কি আপনি? আপনি যে বাবা হতে চলেছেন, আপনি আমাদের সন্তানের কথা ভেবে অন্তত এরকম করবেন না। জামাই বাবু, আপনার সমস্ত রাগ আমার ওপর, তাই তো? আমার ওপর? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনি আমায় শাস্তি দিন, আমার ওপর গুলি চালান, কিন্তু তাও আপনি আত্মসমর্পণ করুন। হ্যাঁ তুই প্লিজ, তুই ওপর কথাটা একটু শোন। তুই শাস্তির আগুনে পুড়ে ভালো হয়ে আবার ফিরে আয় আমাদের মাঝে। আমরা 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 আবার সবাই মিলে হই হই করে বাঁচবো, বিশ্বাস কর। আপনি আত্মসমর্পণ করুন, আমরা সবাই আপনার জন্য অপেক্ষা করব। অপেক্ষা করবে আমার জন্য? ওই রকম বাড়িতে শুয়ে বসে মজলিস করে আমার জন্য অপেক্ষা করবে? আর আমি ওই গোড়াদের অন্ধকারে একটু একটু করে পচে নিজেকে শেষ করব। হ্যাঁ, খুব মজা, তাই না? আপনার কি মনে হয় আপনাকে ছাড়া আমি মজা করব? আপনাকে ছাড়া আমি শান্তিতে বাঁচতে পারবো? আচ্ছা, আমার মধ্যে যে বড় হচ্ছে আমাদের সন্তান, তার প্রতি কি আপনার কোনো দায়িত্ব নেই? বলুন না, তার প্রতি আপনার কোনো দায়িত্ব নেই? আমাদের সন্তান যখন পৃথিবীতে আসবে, তখন আমি তাকে কি কৈফিয়ত দেব? যখন সে নিজের বাবার কথা জিজ্ঞেস করবে আমাকে, তখন আমি তাকে কি উত্তর দেব? বলুন না, বলুন না। চুপ করে আছেন কেন আপনি? আর এই যে এই সমাজ যখন আমাদের সন্তানের কাছে তার বাবার পরিচয় জানতে চাইবে তার বাবাকে, তখন সে কি বলবে? কি বলবে সে? বলুন না, কি বলবে? তার বাবা একজন আসামি বলবে। ফেলে দে বন্দুক, সেজোকে বন্দুকটা ফেলে দে। আমি তোর মা না? আমি তোর মা হয়ে তোকে বলছি, বাবা তুই বন্দুকটা ফেলে দে। অন্যায় করলে তার শাস্তি পেতে হয়, এটাই তো নিয়ম। তুই শাস্তি মেনে নিয়ে আবার বাড়ি ফিরে আসবি। আমরা সবাই তোকে সাদরে গ্রহণ করব, সবাই মেনে নেব। আর যতদিন না তুই ফিরে আসবি, তোর বউ আর বাচ্চাকে আমরা আগলে রাখবো, আমরা বুক দিয়ে আগলে রাখবো। হ্যাঁ রে, দেখুন আমরা সবাই আছি। আমার দিদি ভাইকে, আপনাদের সন্তানকে আমরা সবাই মিলে মানুষ করব, আমি কথা দিচ্ছি। হ্যাঁ রে তুই,
আমরা সবাই ভালোভাবে থাকবো, তুই বিশ্বাস কর। আচ্ছা বেশ বেশ, আমাদের কথা বিশ্বাস হচ্ছে না তো? আমাদের কথা না শুনিস, মায়ের কথাটা শুন অন্তত। অনেকক্ষণ ধরে অনেক কথা শুনে নিয়েছি তোদের, হ্যাঁ? আর 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 কোনো কথা শুনবো না, হ্যাঁ? তোদের অনেক নাটক আমি দেখে নিয়েছি এতক্ষণ ধরে, আর একটা কথা কেউ বলবো না। হ্যাঁ, কি ভেবেছিস কি? হ্যাঁ, আমি তোদের নাটক বুঝি না। আমি 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 পুলিশের কাছে সারেন্ডার করব, তারপর পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, আর আমি ওই গড়াদের পেছনে 10 বছর ধরে একটু একটু করে নিজেকে শেষ করবো। হ্যাঁ, আর তোরা তোরা এই বাড়িতে মজায় ফুর্তিতে নিজেদের জীবনটা কাটাবি। আমি আমি সব জানি, তোদের সব নাটক আমি জানি। আমাকে না কারোর তোদের মনে থাকবে না। কি শুকুর, আমি সব জানি। আমাকে সবাই ভুলে যাবে, কেউ আমাকে মনে রাখবে না। ও না না, তুমি তো আমাকে দেখতে যাবে। তোমার পুচকু বাবা না আমি, তোমাকে তো বছরে একবার দুবার আমাকে দেখতে যেতেই হবে। জামাই বাবু আপনি না না অপু না, আমি এইভাবে আমার বাকি জীবনটা গড়াদের পেছনে কাটাবো না। আমি এখান থেকে পালিয়ে যাব। আমি এই দেশ ছেড়ে, এই শহর ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাবো। আমার সব রেডি, সব। আমার পাসপোর্ট, ভিসা সমস্তটা রেডি। হ্যাঁ, আমি নতুন কোনো দেশে চলে যাব, সেখানে কেউ আমাকে চিনবে না, দুইপায়ন মুখার্জিকে কেউ চিনবে না। সেখানে আমি নতুন পরিচয়ে, নতুন নাম নিয়ে, নতুন করে আমার জীবনটা শুরু করব। দিদিভাই ওনাকে দেখ নিজের বউয়ের অবস্থা দেখ। ওনাকে যেতে দেবেন না। আমার বন্দুক ত্যাগ করছিস, একটুও দয়া মায়া নেই না তোর শরীরে? একটুও দয়া মায়া নেই? ভাই ভাই, এখনো সময় আছে, তুই ফিরে আয়। আমি হাত জোর করে বলছি, তুই ফিরে আয় ভাই। আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না। ওনাকে আটকান না। দিদিভাই, এই দিদিভাই, জামাই বাবু আপনাকে আমি পালাতে দেব না কোথাও। খবরদার বলছি অপু, আর এক পায়ে গেলো আমি কিন্তু সত্যি গুলি চালিয়ে দেবো এবার, আমি বলে দিলাম। চালান, আপনি গুলি চালালে চালান, কিন্তু আপনাকে আমি পালাতে দেব না। অপু চুপ করো।